আয় বলতেছি, আয় এখানে ঢুক, ঢুক এদিকে আয়। আমার জীবনটা একদম তছনছ করে দিছিস, মাথা নিচে কর, ঢুক বলতেছি ঢুক। তোর জন্য আমি শান্তি মতো কোনো কিছু করতে পারি না। তোর আজকে আমি 12টা বাজিয়ে দিব। আজকে তো তোর খবর আছে। তোর জন্য আমি শান্তি মতো কোনো কিছু করতে পারি না। তোর আজকে শেষ দিন এই বাড়িতে। বাচ্চা বাচ্চা ঠিক আছে তো? এই দেখ বাচ্চা দেখ। আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চা ঠিক আছে। শুনুন, আমি কথা দিয়ে কথা রাখি, কথা যা দিয়েছিলাম তাই করছি। টাকা দিন। আচ্ছা ঠিক আছে, এই নিন টাকা। আর শুনুন আরেকটা কথা, এই যে বাচ্চাটা নিয়েছি আর টাকা আপনাকে দিয়েছি, এর পরবর্তী যদি আপনি এসে আবার টাকা দিয়ে বাচ্চা ফেরত চান তাহলে কিন্তু আর বাচ্চা ফেরত হবে না, বুঝতে পারছেন? আরে আমার বাচ্চা টাচ্চা লাগবে না, বুঝতে পারছেন? আপনাদের বাচ্চা আপনারা নিয়ে যান। ঠিক আছে যান। যাই হোক, আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে, আমি আইফোন কিনতে পারবো। এটা শান্তানা ওই জায়গায় কি করতেছে? হায় আল্লাহ, ছোট একটা বাচ্চা বেচে দিল, এটা কোনো কাম করলো? ওই যাই হোক, আমি আইফোনটা কিনে ফেলেছি। আমার স্বপ্নটা তো সত্যি হয়ে গেছে। অনেক দিনের স্বপ্ন ছিল একটা আইফোন কিনবো, কিন্তু কিনতে পারতেছিলাম না। যাই হোক, আইফোনটাকে খুলে দেখি। ওয়াও বাবা, কত সুন্দর! এটার জন্য তো আমি অনেক দিন ধরে অপেক্ষা করতেছি, কিন্তু এটা কাজ করি। আরিফকে একটা ফোন দে, বলে ফোন দিয়ে আমাদের ইরফানকে আর খুঁজেই পাচ্ছি না। নাটক তো করতেই হবে। হ্যালো আরিফ, শোনো না, আমাদের ইরফানকে খুঁজে পাচ্ছি না, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো তো। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, কত যে নাটক করতে হলো। যাই হোক, ও চলে আসার আগে আমি একটু কান্দার নাটক করি। শান্তা, আরে তুমি কি বলতেছো সব? আমার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি কোথায় রাখছো ওকে? আরে বিশ্বাস করো, আমি বাড়িতেই কাজ করতেছিলাম, কিন্তু ইরফান যে কোথায় চলে গেছে আমি কিচ্ছু জানি না। তুই কিচ্ছু জানিস না মানে? আমার সন্তান কোথায় যাচ্ছে, কি করতেছে, তুই কোনো খোঁজ খবর রাখিস না? আচ্ছা এক কাজ করি, এভাবে বসে থাকলে হবে না। তো তুমি এক কাজ করো, ওই রুমে দেখো, আমি এই রুমে দেখতেছি। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। আরে তাড়াতাড়ি যাও। যাও যাও, খোঁজো তোমার সন্তানকে। তোমার সন্তানকে আমি জায়গা মতো পাঠিয়ে দিয়েছি, তুমি আর কোনোদিনও পাবে না। যাও যাও, খোঁজো। আরে শান্তা, কি হলো? তুমি ওই রুমে দেখছো? না না, আমি তো কোথাও খুঁজে পেলাম না। ও শিট, এইভাবে খুঁজলে হবে না। এক কাজ করি, আমি থানায় গিয়ে পুলিশকে একটাবার বলে আসি, দেখি কিছু একটা করা যায় নাকি। তুমি আশেপাশে খুঁজতে থাকো, আমি থানায় গেলাম, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি দেরি করো না, থানায় যাও। ঠিক আছে, যাও যাও, তাড়াতাড়ি যাও। যাও যাও, পুলিশের কাছে যাবে, যাও। পুলিশ না আর কোনোদিনও তোমার সন্তানকে এনে দিতে পারবে না। এতক্ষণে তো তোমার সন্তান জায়গা মতো পৌঁছে গেছে। আরে বাবা আরিফ, এরকম করে কোথায় যাইতেছিস পাগলের মতো? আন্টি, ওই যে আমার সন্তান যা আছে না, ওকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন যাচ্ছি থানায়, পুলিশকে একে একটু জানাতে যাচ্ছি। শোন শোন, তোর সন্তান কোথাও হারায় নেই, আমি বলতেছি তাহলে শোন। বাচ্চা ঠিক আছে তো? এই দেখ বাচ্চা দেখ। আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চা ঠিক আছে। শুনুন, আমি কথা দিয়ে কথা রাখি, কথা যা দিয়েছিলাম তাই করছি। টাকা দিন। আচ্ছা ঠিক আছে, এই নিন টাকা। আর শুনুন, এবার বুঝতে পারছিস তো? কি মানে আমার ঘরের বোন নিজের সন্তানকে বিক্রি করছে, তা আবার আইফোন কেনার জন্য? ঠিক আছে, ওকে আমি দেখতেছি। চাচি আপনাকে ধন্যবাদ। শান্তা, কোথাও খুঁজে পেলাম না, পুলিশকে তো ইনফর্ম করে আসলাম, কি জানি না কি হবে। কি ব্যাপার শান্তা, তোমার কাছে আইফোন? এটা এটা তোমার খালাতো ভাই যে বিদেশ থেকে পাঠিয়েছে, তোমার মনে নাই? ও আচ্ছা, তো তোমার খালাতো ভাই পাঠিয়েছে বিদেশ থেকে? ও কি ভাগ্য তোমার। তুই মিথ্যা কথা কম বল, আমার বাচ্চাকে তুই কোথায় পাচার করছিস সেইটা বল। আরে তুমি এসব কি বলছো? আরে তুমি এটা কি বলতেছো না?
তুই যে আমার বাচ্চাকে পাচার করে আইফোন কিনছিস সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। পাশের বাড়ির ওই চাচিমা আমাকে সব কিছু বলে ফেলছে। তুই কেমন মা, হ্যাঁ? নিজের সন্তানকে বিক্রি করে দিলি সামান্য কিছু টাকার জন্য। তুই কি মা নাকি তুই কাল নাগিনি? তুই আমার সন্তানকে কোথায় বিক্রি করছিস? চল, যদি সন্তানকে ফিরিয়ে না দিস তোকে আমি কেটে কুচি কুচি করে নদীতে ভাসিয়ে দেবো। চল বেরো। কোথায় রাখছিস আমার সন্তানকে? কোথায় পাচার করছিস? এই যে এখানে বিক্রি করছিলাম, কোথায় চলে গেছে? এইখানে? কই এইখানে তো কেউ নেই। কোন দিকে গেছে সেটা বল। আমার মনে হচ্ছে যে এদিকে গেছে। চল। হ্যাঁ শোনেন বস, হ্যাঁ বাচ্চা নিয়ে আমরা রেডি আছি, তাড়াতাড়ি চলে আসেন ওই জায়গাতেই। ঠিক আছে। এই যে ওনাদের কাছে আমি বিক্রি করছি। ভাই আপনাদের পায়ে ধরতেছি ভাই, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেন ভাই। এই মহিলা, নতুন নাটক শুরু করছিস? তোকে কি বলছিলাম ভাই, তোকে কি বলছিলাম যে টাকা দেওয়ার পরে আর কোনো বাচ্চা ফেরত হবে না। আমাদের মাল ডেলিভারি হয়ে গেছে, এখন লোক আসবে মাল নিয়ে চলে যাবে। চল বের ভাই চল একদম। আমার একটাই সন্তান ভাই, চলো আপনাদের পায়ে ধরি ভাই, আমার বাচ্চাকে ফিরিয়ে দেন। তোকে বাচ্চা দিয়ে ফিরে দিব মানে? কথা বেশি বলতেছিস মানে? কত টাকা দিছে? কিসের কত টাকা দিছে? এই বিয়াদব, কিসের কত টাকা দিছে? হ্যাঁ, একটা থাপ্পড় দিয়ে গালের 32টা দাঁত কিন্তু ফেলে দিব। বুঝতে পারছিস? কথা কিন্তু বেশি বুঝতেছিস তোরা, কিন্তু একদম মেরে ফেলবো। এই মহিলা, তোকে আমি বারবার বলছিলাম না যে আমি কোনো বাচ্চা ফেরত দিব না, বাচ্চা ফেরত দিব না। আমার কাছে 4 লক্ষ টাকা আছে, আপনি আমার বাচ্চাকে ফেরত দেন। এই 4 লক্ষ টাকা তোর? 4 লক্ষ কেন? আমি তোকে 6 লক্ষ টাকা দিলেও তোর বাচ্চা ফেরত দিতে পারবো না, কারণ মাল ডেলিভারি হয়ে গেছে, মাল আর ফেরত আসবে না। কথা বুঝতে পারতেছিস তুই? আমার কাছে আর কিছু নাই স্যার, এই ঘড়িটা আছে, এটা নিয়ে নেন, তবু আমার বাচ্চাকে দেন, আমার বাচ্চাকে দেন। ঘড়ি তোর টাকা তুই রাখ, বাচ্চা দেওয়া সম্ভব না, কারণ টাকা দিয়ে আমরা বাচ্চাটা বিক্রি করে দিয়েছি। বেশি তেরিমেরি করবি, দুটাকে জানে মেরে ফেলবো এখানেই। বুঝতে পারছিস? একদম জানে মেরে ফেলবো। আরে এই বাচ্চাটা বেরোচ্ছে কিভাবে এখান থেকে? বাবা, আরে খুলে গেছেন ও শ্যাম, বাচ্চা দাও, বাচ্চা নিচ্ছিস কেন তুই? ভাই এগুলো লাগেন ভাই, আমার সন্তানকে ফিরিয়ে দেন, আমি ভিক্ষা চাচ্ছি আমার সন্তান। ধরবেন এই জায়গাতে, একদম ফিস করে দেবো কিন্তু বাচ্চা সহ তোকে এখানে মেরে ফেলবো। স্যার ওকে দিয়ে করে দেন তাড়াতাড়ি। ভাই শুনেন না, আমি আপনাদের পায়ে ধরতেছি, আপনাদের টাকা পয়সা তো আপনারা ফেরত পেয়ে গেছেন, আমার সংসারটা থাকবে না। আমি যা ভাই, দেন ভাই। করছি, প্লিজ প্লিজ ভাই। ভাই এই যে আমার এই ফোনটা আছে ভাই, এই ফোনটা নিয়ে নেন ভাই, তুমি বাচ্চাকে দেন ভাই। কত দিছে? ভাই 4 লাখ। এটা 1 লাখ বিক্রি করা যায়, 5 লাখ 10-20 হাজার লাভ আছে 1 লাখ। ভাই এই মহিলা, এরপর থেকে সাবধানে। বাবা শোন, তোকে আমি ডিভোর্স দিব আর তুই বাসায় চল, তোর খবর আছে। আয় আয়।